আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠে বা গুড় পিঠের রেসিপি। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা গুড় পিঠে বানাতে পারবেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা কিন্তু দোকানের কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন। রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখেন সঠিক মাপ সহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটি বানানোর জন্য একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এর মধ্যেই দেবো ওই বাটিটার মাপ করে 1 বাটি ময়দা, আর নিলাম একটা বাটির 3 ভাগের 2 ভাগ নিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন। দিলাম স্বাদ মতো নুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা মৌরি। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যেই পাত্র দিয়েই চালের গুঁড়ি আর ময়দা চিনি মাপ করবেন, একটা পাত্র দিয়েই কিন্তু মাপ করবেন। এবার ওই বাটিটারই মাপ করে আমি জলও নিয়ে নেব। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম, আবারও 1 বাটি জল দিলাম। আমি এখানে মোট 3.5 বাটি জলের ব্যবহার করব। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি 3.5 বাটি জল কিন্তু একসাথে দিলাম না, 1 বাটি করে জল দিয়ে মাখিয়ে নিয়ে আবার 1 বাটি করে জল দিলাম। এইভাবেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। আর এটা একদম নর্মাল টেম্পারেচারে রাখা জল, কোনো রকম গরম জলের আমি ব্যবহার করিনি। এই মাখানো যত ভালো হবে পিঠে কিন্তু ততটাই ভালো হবে। সব কিছুকে খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিলাম। পিঠের জন্য ব্যাটারটা আমার একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকম হবে, আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা এটাকে সেট হতে সময় দেবো। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। আমি এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতার মাধ্যমে একবার ফেটিয়ে নেব। যত বেশি সময় পিঠেটাকে মেখে রাখতে পারবেন পিঠের এই ব্যাটারটাকে, পিঠে কিন্তু ততটাই ভালো হবে। পিঠের জন্য ব্যাটার আমার একদম রেডি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। গ্যাসে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে হাতার মাধ্যমে তেলটাকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর পিঠের ব্যাটার দেওয়ার সময় তেলের মধ্যে অবশ্যই গ্যাসের স্পিড কিন্তু একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে গ্যাসের স্পিড ফুল করা বা হাই করা যাবে না। দেখুন প্রত্যেকটা পিঠে আমার কত সুন্দরভাবে ফুলেছে। অনেকেই আছেন যারা চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠে বা ভাজা পিঠে বানাতে পারেন না। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে চেষ্টা করুন, আপনাদেরও পিঠে এই রকমভাবেই ফুলবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি
গুড় পিঠে বা তেলের পিঠে। আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।